জৈন বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। ডব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। রেলের পরীক্ষা কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। এলপির এক্সাম 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পরীক্ষাটা হলো, আমরা জানি যে 2019-এর পরে 2024 সালে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে এবং প্রায় 5 বছর পরে এক্সাম হয়েছে। তো এই 5 বছরে আমাদের সিলেবাস বা কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে কি পার্থক্য এসেছে তার একটা ছোট্ট আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের জাস্ট বিজ্ঞানের একটা রোড ম্যাপ জানিয়ে দেবো যে ভাই বিজ্ঞান তুমি এইটুকু পড়ো, এর থেকে বাইরে তোমার কিচ্ছু পড়তে হবে না এবং যা আসবে এখান থেকেই আসবে। তো দেখো, আমরা জানি যে এনসিইআরটির সিলেবাসে কিন্তু বদল এসছে। এনসিইআরটির ওল্ড সিলেবাস এবং এনসিইআরটির নিউ সিলেবাস অনুযায়ী আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নকে ফেলার চেষ্টা করি যে সেখানে এনসিইআরটির কোন সিলেবাসকে ফলো আপ করা হয়েছে, সেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি যে এনসিইআরটির নিউ সিলেবাস যেটা আছে সেই সিলেবাসকে ফলো আপ করা হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সব থেকে যে 2018-19-এর যখন আমাদের এক্সাম হয়েছিল তখন এলপি টেকনিশিয়ানের এক্সাম তো আমাদের তখন একসাথে ছিল। তো সেই পরীক্ষাতে দেখা গেছে যে ইচ অ্যান্ড এভরি শিফটে আমাদের পর্যায় সারণী থেকে কিন্তু কোয়েশ্চেন দিয়েছে, পিরিয়ডিক টেবিল থেকে। কিন্তু এবছর এলপির পেপার যদি তুমি দেখো, কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটাকেই ধরে পুরো বাদ দিয়ে দিয়েছে, কারণ এনসিইআরটি নিউ সিলেবাসে কিন্তু পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী নেই। ঠিক আছে, তার মানে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে এনসিইআরটি নিউ সিলেবাসকে ফলো করছে। এটাই আমি তোমাদের বলতে চাইছি যে আগেকার দিনের যে বই আছে গতানুগতিক সেই জিনিসের বাইরে চলে আসো, এবং তোমাকে আগে পরীক্ষাতে অ্যাপিয়ার করার আগে তোমাকে আগে বুঝতে হবে যে কোনটুকু আসছে কোনটুকু আসছে না। সিলেবাস আমার কিভাবে বাইফার্কেট করা হয়েছে সেই জায়গাটা তোমাদের আগে জানতে হবে। ঠিক, তার মানে আমি বলছি না যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল পড়তে হবে না, এটা আমি একটা এক্সাম্পল বললাম। এরকম 3-4টে চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো থেকে পিওয়াইকিউ তুমি যদি ফলো করো দেখবে যে অনেক প্রশ্ন এসছে, কিন্তু সেইগুলো হয়তো আগামীতে কোয়েশ্চেনে আসবে না, কারণ এলপির পরীক্ষা থেকে পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে গেছে যে নিউ এনসিইআরটি সিলেবাস, সেই সিলেবাসকে ফলো আপ করা হচ্ছে। দেখো, আমি তোমাদের দেখাতেই চাইবো এই যে কন্টেন্ট, এটা এনসিইআরটি বই থেকে আমি কমপ্লিটলি উঠিয়ে দিয়েছি। এটা ক্লাস 9-এর কন্টেন্ট। এই যে কন্টেন্টটা দেখতে পাচ্ছ, এই কন্টেন্টটা ফলো আপ করছে কি ক্লাস 9, মানে ক্লাস 9th লেভেলের। তো চ্যাপ্টার 1 আমাদের কি বলছে? ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর অ্যাটমস মলিকুল স্ট্রাকচার অফ অ্যাটম ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ টিস্যু ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম মোশন ফোর্স লজ অফ মোশন গ্র্যাভিটেশন ওয়ার্ক ফর এনার্জি সাউন্ড ওয়াই ডু উই ফল ইল। এই যে জায়গাটা এইটাকে আমি হাইলাইট করছি, হোয়াই ডু উই ফল ইল, মানে ডিজিজ বলে যে জায়গাটা আছে বা যে চ্যাপ্টারটা আছে, এটা সেই ডিজিজ চ্যাপ্টারকে ফলো আপ করছে। এই বছর দেখা গেছে যে এই ডিজিজ চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন দেয়নি, ডিজিজ থেকে কোনো কোয়েশ্চেনই আসেনি। ন্যাচারাল রিসোর্সেস এবং ইমপ্রুভমেন্ট ইন দ্য ফুড রিসোর্সেস, এটা হচ্ছে আমাদের 15টা টোটাল চ্যাপ্টার, যেটা ক্লাস 9-এর এনসিইআরটি বইতে আছে অ্যাজ পার দ্য ওল্ড এনসিইআরটি সিলেবাস। আমি যদি ওল্ড এনসিইআরটি সিলেবাস ফলো করি, সেই সিলেবাসকে ফলো করলে দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টার আছে। এবার শোনো, ক্লাস 9-এর নিউ এনসিইআরটি সিলেবাসে টোটাল আমাদের আছে 12টা চ্যাপ্টার। স্যার 3টে চ্যাপ্টারকে পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে তুমি দেখছো 15 চ্যাপ্টার আছে, এখানে তোমাকে আমি দেখাবো যে 12টা চ্যাপ্টার আছে। তার মধ্যে দেখো, ইমপ্রুভমেন্ট ইন ফুড রিসোর্সেস এর আগে যে ন্যাচারাল রিসোর্সেস বলে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরিভাবে উঠে গেছে। ন্যাচারাল রিসোর্সেস চ্যাপ্টারটা পুরোপুরিভাবে নেই। ওয়াই ডু উই ফল ইল, এই যে জিনিসটা, এটা নেই। এই দুটো চ্যাপ্টার নেই। আর কি নেই? ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং আছে, ম্যাটার অ্যারাউন্ড আস ইজ পিওর আছে, অ্যাটম মলিকুল স্ট্রাকচার অফ অ্যাটম ইউনিট অফ লাইফ টিস্যু মোশন ফোর্স লস অফ মোশন গ্র্যাভিটেশন ওয়ার্ক ফর এনার্জি সাউন্ড আর ইমপ্রুভমেন্ট ইন দ্য ফুড রিসোর্সেস। এখানে কোন জিনিসটা নেই আর? তুমি যদি এখান থেকে পুরো ফলো করো তাহলে ডাইভার্সিটি ইন দ্য লিভিং অর্গানিজম বলে যে জায়গাটা আছে, তুমি দেখো এই যে চ্যাপ্টারটা ডাইভার্সিটি ইন দ্য লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজমের যে ডাইভার্সিটি, ঠিক আমাদের উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা সেই লিভিং অর্গানিজমগুলো ডাইভার্সিটি মানে কিংডমের যে পার্টটা আছে, সেই কিংডমের পার্টটা কিন্তু পুরোপুরিভাবে উঠিয়ে দিয়েছে। ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম মানেই হচ্ছে কিংডম, অ্যানিমেল কিংডম প্ল্যান্ট কিংডমের যে জায়গাটা, সেই পার্টটা কিন্তু উঠিয়ে দিয়েছে। তার মানে একটা দুটো তিনটে, এই তিনটে চ্যাপ্টার বাদ প্রত্যেকটা শিফটে তোমাদের দেখা গেছে যে মোশন থেকে কোয়েশ্চেন এসছে, নিউমেরিক্যাল এসছে, লজ অফ মোশন থেকে এসছে কোয়েশ্চেন, গ্র্যাভিটেশন থেকে এসছে, ওয়ার্ক ফর এনার্জি সাউন্ড থেকে এসছে। ঠিক এইগুলো যেমন আমাদের কেমিস্ট্রির পার্ট,
তো কেমিস্ট্রির ফান্ডামেন্টাল কেমিস্ট্রির যে জায়গাগুলো আছে সেই ফান্ডামেন্টাল কেমিস্ট্রির জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে গ্র্যাভিটেশন ইম্পর্টেন্ট, ওয়ার্ক ফর এনার্জি ইম্পর্টেন্ট, মোশন ইম্পর্টেন্ট, ফোর্স লস অফ মোশন ইম্পর্টেন্ট, সাউন্ড ইম্পর্টেন্ট। 5টা চ্যাপ্টার থেকে তুমি ধরে নাও 5টা ঠিক। টিস্যু বায়োলজির ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ মানে সেলের জায়গাটা, স্ট্রাকচার অফ অ্যাটম এবং অ্যাটমস অ্যান্ড মলিকুলস, এইটা কেমিস্ট্রির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। আমি এই তিনটে চ্যাপ্টারকে আমি দাগ দিয়ে দিলাম। এই তিনটে চ্যাপ্টার কি, এই তিনটে চ্যাপ্টার থেকে আসেই নি প্রশ্ন, কারণ এটা নিউ এনসিইআরটিতে নেই। দেখতে পাচ্ছ তো। তো ডিজিজ চ্যাপ্টারের ওপরে তোমাদের খুব একটা বেশি এমফাসাইজ করতে হবে না, বা অ্যানিমেল কিংডম প্ল্যান্ট কিংডমের ওপরে অতটা বেশি এমফাসাইজ করতে হবে না। ন্যাচারাল রিসোর্সেস মানে ফুয়েলের যে জায়গাগুলো আছে সেই জায়গাতে খুব একটা বেশি নজর দিতে হবে না প্রাথমিকভাবে। আগে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে ফলো আপ করো। ঠিক গেল এটা। তাহলে এই হলো আমাদের নিউ এনসিইআরটি সিলেবাস, পুরোপুরিভাবে ফলো, ইউ শুড ফলো, তোমাকে ফলো করতে হবে এই চ্যাপ্টারগুলো, মানে এই 12টা চ্যাপ্টার। এই 12টা চ্যাপ্টার তোমাকে পুরো গুলে খেয়ে নিতে হবে। এইখানে যে চ্যাপ্টারগুলোর নাম লেখা আছে কমপ্লিটলি এই চ্যাপ্টারগুলো পুরো গুলে খেলে নিতে হবে অ্যাজ পার দ্য ক্লাস 9 সিলেবাস। অ্যাজ পার ক্লাস 9 সিলেবাস, ক্লাস 9-এর সিলেবাস অনুযায়ী এই চ্যাপ্টার তোমাকে পুরো গুলে খেয়ে নিতে হবে। কথা বোঝা গেল? আমি এইটাই তোমাকে বলতে চাইছি যে তুমি যদি পিওয়াইকিউ শুধুমাত্র ফলো করো, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেখানে তো এনসিইআরটির এই সিলেবাসে চেঞ্জেস আসেনি, সেখানে দেখলে তুমি দেখবে যে এই চ্যাপ্টারগুলো থেকেও এসছে। তাহলে ওই যে বাদ দেওয়ার যে জায়গাটা, যে স্যার আমি বাদ কোনটুকু দেবো, বাদ তোমাকে এতটা দিতে হবে, এই জায়গাগুলোকে তোমাকে বাদ দিয়ে প্রাথমিকভাবে এই জায়গাগুলোকে তোমাকে বাদ দিয়ে পড়তে হবে। নেক্সট পরেরটা দেখি, এটা ক্লাস 9 গেল। এবার এসছে হচ্ছে আমরা ক্লাস 10-এ। তো ক্লাস 10-এর এই যে সিলেবাসটা তুমি দেখছো, ক্লাস 10-এর এই সিলেবাসটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর রেসপেক্টে দেখতে গেলে পুরনো এনসিইআরটিতে যে সিলেবাস আছে সেই এই সিলেবাসটা, পুরনো এনসিইআরটিতে যে সিলেবাস আছে ওল্ড এনসিইআরটি অনুযায়ী এই সিলেবাস আছে। তার মধ্যে আমি প্রথমে দেখছি পিরিয়ডিক ক্লাসিফিকেশনস অফ এলিমেন্ট, যেটার কথা আমি ফার্স্টে বলছিলাম। পর্যায় সারণী ধরে বাদ, পর্যায় সারণী নেই, পর্যায় সারণীর কোনো কোয়েশ্চেন এলপির পরীক্ষাতে দেখা যায়নি। ঠিক আছে, এইটা মানে এটা স্ট্রেঞ্জ, এইটা দেখেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। যে তোমাদের তো অনেকের থাকে যে স্যার রেলের এক্সামের ক্ষেত্রে সায়েন্স তো ইম্পর্টেন্ট, বাট গেম চেঞ্জার বলতে পারো, যা সায়েন্স স্ট্রং আছে সে বাদবাকি স্টুডেন্টদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে এবং ভালো একটা স্কোর করতে পারবে। তাহলে তাকে তো দিশা দিতে গেলে আমাকে তো আগে বলতে হবে যে কি পড়বো কি পড়বো না, তার জন্যই এই ভিডিওটা মেনলি করা। তাহলে আমাদের আগে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের 15টা চ্যাপ্টার ছিল, আর এখন আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের চ্যাপ্টার আছে 13টা। তার মধ্যে আর কি চ্যাপ্টার মানে উঠিয়ে দিয়েছে দেখো, ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট আওয়ার এনভায়রনমেন্ট ইলেকট্রিসিটি এই জায়গা। আর তার আগে আমাদের কি আছে, তার আগে আমাদের আছে হচ্ছে সোর্স অফ এনার্জি, এই চ্যাপ্টারটা বাদ। এই দুটো চ্যাপ্টারকে বাদ দিয়ে দিয়েছে। এনার্জি রিসোর্সেস, ওখানে আমাদের ন্যাচারাল রিসোর্সেস ছিল, এখানে সোর্স অফ এনার্জি, এটা বাদ। ঠিক। আর আমাদের কি আছে, আর যদি আমি দেখি আমাদের ম্যানেজমেন্ট অফ দ্য ন্যাচারাল রিসোর্সেস, এই যে জায়গাটা আছে এই চ্যাপ্টারটাও বাদ। তার মানে কি, যেগুলো তুমি দেখো যে কনসেপচুয়াল বেস চ্যাপ্টার নয়, সেই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে দিয়েছে। ওকে। এবং আমরা নিউ এনসিইআরটি যদি ফলো করি, নিউ এনসিইআরটি ফলো করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন প্রত্যেকটা শিফটে এলপির পরীক্ষাতে একটা করে কোয়েশ্চেন দিয়েছে। অ্যাসিড বেস সল্ট একটা করে কোয়েশ্চেন দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেটালস নন মেটাল একটা করে জিনিস আছে। লাইফ প্রসেসেস কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, মানে এটা চলন গমনের যে জায়গাটা আছে, বায়োলজিক্যাল জিনিস। কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, কার্বনের কোল বলো, গ্রাফাইট বলো, ডায়মন্ড বলো, ফুলারিন বলো, এই যে জায়গাটা সেই জায়গা থেকে এসছে প্রশ্ন। হাউ অর্গানিজম ডু রিপ্রোডিউস, মানে রিপ্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বংশগতির চ্যাপ্টারটা, হেরিডিটি ইম্পর্টেন্ট পার্ট। লাইটের তো প্রত্যেকটা শিফটে দুটো দুটো করে প্রশ্ন দিয়েছে। মিরর ফর্মুলার যে ম্যাথস আছে মেনলি, এই যে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, লাইটের কিন্তু সব প্রপার্টি পড়ার কোনো দরকার নেই। রিফ্লেকশন পড়বো, প্রতিফলন পড়বো, এবং রিফ্র্যাকশন পড়বো, প্রতিসরণ পড়বো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমি স্টার্ট দিয়ে রাখছি। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি স্টার্ট দিয়ে রাখছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড। হিউম্যান আই মানে হচ্ছে মানুষের চোখ, সেটা বায়োলজিক্যাল দিক থেকেও দেখতে গেলে এবং ফিজিক্যাল দিক থেকেও দেখতে গেলে মানুষের চোখের কি কি সমস্যা হয়,
হিউম্যান আই ডিফেক্ট, সেইখানে সেই সমস্যার জন্য আমরা কি কি লেন্স ব্যবহার করব, সেই জিনিসটা আমাদের এখানে দরকার। ইলেকট্রিসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেটিজম থেকে প্রত্যেকটা শিফটে দুটো করে কোয়েশ্চেন দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট, এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে ভাই। মেনলি এখানে অ্যাসিড বেস সল্ট আছে, এখানে কেমিক্যাল ইকুয়েশন আছে, এখানে কার্বন কম্পাউন্ড আছে, ব্যাস। এই চ্যাপ্টারগুলো যেগুলোকে আমি বক্স করলাম, সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন বেশি এসছে। আচ্ছা, আর আমি যদি আরও ডিটেলসে বলি মিনস ক্লাস 9 এবং 10-এর সিলেবাসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, দেখা গেছে 9-এর সিলেবাসের তুলনায় 10-এর যে সিলেবাস আছে, এটা তো ক্লাস 10-এর, এই 10-এর সিলেবাস থেকে কিন্তু বেশি প্রশ্ন এসছে। ঠিক আছে ভাই, 9-এর সিলেবাসের তুলনায় 10-এর সিলেবাস থেকে বেশি প্রশ্ন এসছে। ওই জন্য 10-এর এই চ্যাপ্টারগুলো যা আছে, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়তে হবে। আলটপকা বেকার পড়ে কোনো লাভ নেই। তোমার প্রাইমারি স্টেজে কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলোকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা। সেটা তুমি এনসিইআরটি বই করে তৈরি করতে পারো, কোনো ক্লাস নোট পড়ে তৈরি করতে পারো, সেটা তোমার ইচ্ছা। সেলফ স্টাডি করে করতে পারো, সেটা আপ টু ইউ, তোমার ব্যাপার। কিন্তু এই চ্যাপ্টারগুলোকে প্রাথমিকভাবে তুমি তৈরি করো। তার মানে ক্লাস 9 এবং 10-এর মধ্যে এই যে বক্স করে দিলাম, এই বক্স চ্যাপ্টারগুলোকে তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাদ বাকি পড়ো। এবার যদি তুমি এর মধ্যেও ছাকতে বলো, এর মধ্যে ছাকা সম্ভব না, কারণ প্রত্যেকটা শিফটেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন দিচ্ছে। মানে বাদ বাকি যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোতে কিন্তু কথা বলেনি। তার মানে এখানে আমাদের টোটাল আছে 13টা চ্যাপ্টার, আর এখানে আমাদের টোটাল আছে 12টা চ্যাপ্টার। 13 আর 12 টোটাল 25। তো 25টা চ্যাপ্টার তোমার আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে। কি কি থেকে? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। এই 3টে সাবজেক্ট মিলে, তার মানে গড়ে আমাদের কটা হলো? 8টা করে চ্যাপ্টার হলো, মোটামুটি ঠিকই আছে। ঠিক, তো 25টা চ্যাপ্টার, যেমন আমরা যদি বলি গ্রুপ ডিতে 25টা কোয়েশ্চেন আছে, তাহলে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন। এইরকম ভাবে তার মানে মোটামুটি কি আছে? ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারকেই, এখান থেকে তো আর বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই, তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারকে ইকুয়াল ওয়েটেজ নিয়ে বা মনে করে তোমাকে পড়তে হবে। গেল? ব্যাস, এই হলো ব্যাপার। আর আমাদের এনটিপিসি এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ, তোমরা যারা এনটিপিসি ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা এনটিপিসির জন্য পুরো বাংলাতে পুরো সিলেক্টিভ কন্টেন্ট চাইছো, যে একটা ব্যাচের মধ্যে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক, তো আগামীতে এনটিপিসির জন্য CBT 1, CBT 2 এই ব্যাচ আছে। ঠিক, তোমাদের এসএসসি ফাউন্ডেশন অ্যাচিভার ব্যাচ আছে, সাকসাম 2.0 ফর WBCS প্রিলিমস এবং মেইনস, যারা ইন্টিগ্রেটেড ব্যাচ চাইছো তাদের জন্য। অপরাজিত মহাপ্যাক তোমাদের আছে 2.0, 1.0, যেটা পুরো ফুল রেকর্ডেড, এবং যেখানে একটা ব্যাচে তুমি বা একটা সাবস্ক্রিপশনে তুমি সমস্ত ব্যাচের অ্যাক্সেস পাবে। আর মিসলেনিয়াস মেইনসের জন্য আমাদের এই ব্যাচ আছে বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ এবং সংকল্প ব্যাচ ফর WBCS প্রিলিমস। তো তোমাদের পছন্দ মতো যে ব্যাচে দরকার হয় সেই ব্যাচে তোমরা এনরোলমেন্ট করে নিতে পারো। তো এই ভিডিও কেমন লাগলো? আশা করি এখান থেকে একটা রূপরেখা পেলে যে স্যার কি পড়বো কি পড়বো না। এনসিইআরটি তো সবাই বলে, তাহলে এনসিইআরটির মধ্যেও কি কোনো কিছু জায়গা আছে যে এই জায়গাকে আমি বাদ দেবো? তাহলে সেই জিনিসগুলো তোমাদের মোটামুটিভাবে আমি হাতে ধরে সব কিছু দেখিয়ে দিলাম যে ভাই এই জায়গাগুলো পড়ো, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। এই জায়গাগুলো তোমাকে কাট অফ ক্লিয়ার করতে সাহায্য করবে, এই চ্যাপ্টারগুলোকে আদ্যপান্ত পুরো তৈরি করে নাও। কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং নেক্সট কি টপিকের ওপরে ভিডিও দরকার সেটাও জানাবে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে অনেক রেলের এক্সাম আছে, তার জন্য তৈরি হও। থ্যাংক ইউ সো মাচ।